নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজকেও আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কেউ কেউ মনে করতে পারো টোটকা টিপস, কেউ মনে করতে পারো বাস্তু টিপস, আবার কেউ বা মনে করতে পারো এটা একটা ছোট্ট রেমেডি। বন্ধুরা, তোমাদের সাথে আমি নানান রকম বৃহস্পতিবার দিন করার জন্য নানান রকম টিপস শেয়ার করেছি, যার দ্বারা বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান হবে, অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে, জীবনে বাধা বিপত্তি থেকে থাকলে সেটাও দূরীভূত হবে। এই রকম অনেক রকম নানান ধরনের স্পেশাল কিছু টিপস তোমাদের সাথে আমি অনেক রকম বৃহস্পতিবার দিন করার জন্য শেয়ার করেছি। তবে আজ আমি যেটা শেয়ার করব এটা একদম অন্য রকমের। এর দ্বারা তোমার অর্থ সংক্রান্ত সমস্যা বলো, শারীরিক সমস্যা বলো, পারিবারিক সমস্যা বলো, অর্থাৎ সকল প্রকার সমস্যার সমাধান হবে। জীবনে যদি অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় তোমাকে, সেই সমস্ত বাধা থেকে দূরীভূত করতে পারবে এই ছোট্ট ক্রিয়াটি। একটা ক্রিয়া না, তোমাদের সাথে আমি দুইখানা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা 100% তোমরা ফলো লাভ করবে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর শুরুতেই আমি যেটা বলে থাকি, এই সকল টোটকা টিপস বা বাস্তু টিপস বা রেমিডি যেগুলোই বলো না কেন, সেটা করতে গেলে বা সেটা মানতে গেলে অবশ্যই নিজের মনের পজিটিভিটি কাজ করাতে হবে। নিজের মনের পজিটিভিটি কাজ কিভাবে করাবে সেগুলো আমি গত প্রত্যেকটি ভিডিওতেই বলেছি, এখানে আর নতুন করে বললাম না। আরেকটা যেটা করতে হবে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। তুমি যাকে মানো তার উপর আস্থা বিশ্বাস রাখবে। আমি যেমন বড় মাকে মানি, অর্থাৎ মা তারাকে মানি, মা কালীকে মানি, আর কৃষ্ণকে মানি। তো আমি তাকে স্মরণ করে, তাদেরকে স্মরণ করে আমি ক্রিয়া করি। এরপর তোমরা যাকে মানো তাকে স্মরণ করে ক্রিয়াগুলো সম্পন্ন করবে, দেখবে 100% ফলো লাভ করবে, আমি গ্যারেন্টি। কি সেই স্পেশাল দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদের আমি ওমের মা চ্যানেল থেকে জানাই সকলকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এই পেজ থেকে ভিডিওটি দেখছো, তাদেরকেও আমার এই ভিডিওতে সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দুই তরফ থেকেই বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আপনজনদের সাথে, যাতে তারাও এই টিপসগুলো জানতে পারে বা রেমেডিগুলো করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেই। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো চলো বন্ধুরা, শেয়ার করি কি সেই স্পেশাল রেমেডি। আমি তোমাদের সাথে বৃহস্পতিবার দিন করার জন্য নানান রকম টোটকা টিপস বা রেমেডি, বাস্তু টিপস শেয়ার করেছি। আজ যে রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমাদের জীবনের সকল প্রকার সমস্যা থেকে বা যে সকল বাধা আছে তোমাদের জীবনে, সেই সকল প্রকার বাধা থেকে দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট রাখতে, সন্তুষ্ট রাখতে, মা লক্ষ্মীর আগমন ঘটাতে যেই ক্রিয়াটি করতে হবে সেটা হলো, যদি তোমরা যেখানে থাকো সেখানের পাশাপাশি যদি কোথাও গোশালা থাকে, সেই গোশালায় যেতে হবে। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, তোমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির ঠাকুরকে না, তোমার বাড়ির ঠাকুরকে আগে পুজো করবে। পুজো কমপ্লিট করার পর, বৃহস্পতিবার দিন এই কথাটা করতে বলছি, এই কাজটা করতে বলছি, তোমার বাড়ির যে ঠাকুর আছে সেই ঠাকুরের আগে পুজো কমপ্লিট করবে। তারপর তোমার বাড়ির আশেপাশে যে মন্দির আছে, কালী মন্দির হতে পারে, শিব মন্দির হতে পারে, নারায়ণের মন্দির হতে পারে, কৃষ্ণের মন্দির হতে পারে, বজরংবলির মন্দির হতে পারে, ঠিক আছে? তো যেই মন্দির আছে সেইখানে গিয়ে
গুড় দিয়ে আসো, গুড় নিবেদন করে আসো। গুড় দান বলবো না, ঠিক আছে? এই সকল ক্ষেত্রে দান জিনিসটা বলা একেবারেই উচিত না। নিবেদন করে আসো বা ঠাকুরের কাছে অর্পণ করে আসো গুড়। তুমি তোমার সাধ্যমতো গুড় ক্রয় করে সেটা অর্পণ করে আসো বা নিবেদন করে আসো। দিয়ে আসলে যদি পারো সেদিন একটা পুজো দিয়ে আসো, না পারলে কোনো অসুবিধে নেই, তুমি মন্দিরে ঠাকুরমশাইকে গিয়ে সেই গুড়টা দিয়ে আসো, যেন ঠাকুরকে ভোগে চড়িয়ে দেয় সেই গুড়। তারপর ফেরার সময় বাজার থেকে আবার তুমি তোমার সাধ্য মতো গুড় কিনে নাও। গুড়টা কি গুড় হবে? আখের গুড় হলে ভালো হয়, ঠিক আছে? আখের গুড় হলে ভালো হয়। বাজার থেকে, মন্দির থেকে ফেরার সময় বাজার থেকে আবারও গুড় কিনে নাও, তুমি তোমার সাধ্য মতো গুড় কেনো। কিনে যদি তোমার আশেপাশে বা তোমার বাড়ির আশেপাশে কোনো গোশালা থাকে সেখানে যাও, নয়তো যদি আশেপাশে আমরা গরু তো দেখতেই পাই, সেই গরুকে সেই যে গুড়টা কিনলে, যেটা তুমি মন্দিরে নিবেদন করে আসলে সেই গুড়ের কথা আমি বলছি না, মন্দির থেকে বেরিয়ে যেই গুড়টি আবার কিনলে সেই গুড় নিয়ে সেই যে রাস্তায় যদি কোনো গরু দেখতে পাও সেই গরু, বা গোশালাতে যাও যেখানে তুমি জানো যে গরু থাকবে, সেই জায়গায় রাস্তায় গরু কিন্তু দেখাই যায়, আমরা যে যেখানেই বাস করি না কেন। বিদেশের ক্ষেত্রে বলবো না, কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, দেখা যায়। তো সেই গরুকে গুড়টা খাইয়ে দাও, ঠিক আছে? সে গুড়টা খেলো, সে যখন গুড়টা খাবে তার পিঠে হাত বোলাতে বোলাতে তুমি তোমার মনস্কামনা তাকে জানাও, ঠিক আছে? তোমার মনস্কামনা জানাও। ধরো উদাহরণস্বরূপ, অর্থাৎ এক্সাম্পল স্বরূপ আমি যদি তোমাদের বলি, সেটা হলো যে গোমাতা, তুমি ধরো সে তো খাচ্ছে গরুটা, তো তার পিঠে হাত বুলাতে বুলাতে তুমি বললে, গোমাতা আমার বাস্তুতে যে দোষ আছে সেই দোষ তুমি ঘুচিয়ে দাও। বা গোমাতা, আমি যেন চাকরি বা যে ইন্টারভিউতে যাচ্ছি আমি যেন ভালোভাবে সেখানে ফললাভ করি, আমি যেন চাকরিটা পেয়ে যাই, বা আমার ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটাও। আশা করি আমি বোঝাতে পারছি তোমাদেরকে যে কি, মানে তোমাদের মনস্কামনা যেটা থাকবে, কারণ এই রেমেডিটা সব প্রকার সমস্যার সমাধান করে দেবে। এটা করো। এটা তোমাকে করতে হবে টানা 5টা বৃহস্পতিবার, ঠিক আছে? হয় 3টে বৃহস্পতিবার, নয় 5টা বৃহস্পতিবার কন্টিনিউ করে যাও ক্রিয়াটা। ধরো মেয়েদের ক্ষেত্রে যদি বলি, 5টা বৃহস্পতিবার করতে পারলে না, তার মাঝখানে এক অসুচ চলে আসলো, আমাদের যেটা মেয়েদের হয় শারীরিক সমস্যা, তো সেটা চলে আসলো, তাতে কোনো অসুবিধে নেই। দুটো করার পর সমস্যাটা হলো, যখন অসুচটা চলে এলো তুমি করতে পারলে না, ঠিক আছে, তারপর তুমি শুদ্ধ হয়ে আবার পরের বৃহস্পতিবার করো, তাতেও চলবে। এক্ষেত্রে যদি কেউ 3টে পরপর বৃহস্পতিবার করো তাদের ক্ষেত্রেও এক। অর্থাৎ মাঝখানে যদি মেয়েদের ক্ষেত্রে, এটা তো প্রকৃতির নিয়ম, এটা তো হবেই, তো যদি অসুবিধে থাকে মেয়েদের ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, তুমি সেই দিনটা, সেই বৃহস্পতিবারটা পাল্টে পরের বৃহস্পতিবার করো, এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো বাধার সম্মুখীন হতে হবে না তোমাদের। তো এই ক্রিয়াটা করে দেখো, ভীষণভাবে উপকারী মানে হবে, তুমি ফললাভ করবে। আরেকটা টোটকা তোমাদের সাথে শেয়ার করি। বৃহস্পতিবার দিন একটা হলুদ শালু কাপড় বা লাল শালু কাপড় নেবে, সেটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবে, তার ওপর রাখবে 5খানা অথবা 3খানা লক্ষ্মী কড়ি। লক্ষ্মী কড়িটি ভালো করে জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবে, তার ওপর লাল গোলা সিঁদুর লাগাবে, তারপর রাখবে একটা 16 আনার কয়েন, বাজারে চলতি 16 আনার কয়েন, সেই 16 আনার কয়েনের ওপরও লাল গোলা সিঁদুর লাগাও, তার ওপর রাখো একটু আতপ চাল, আর তার ওপর রাখো একটা গাঁটযুক্ত শুকনো হলুদ। এই গাঁটযুক্ত শুকনো হলুদটিকেও কিন্তু লাল গোলা সিঁদুরের একটি ফোঁটা লাগাও, দিয়ে সব জিনিসটা একটা লাল শালু কাপড় বা হলুদ শালু কাপড় বললাম, তার মধ্যে দিয়ে শ্রীং মন্ত্র সহযোগে গিঁট বেঁধে দাও। গিঁট বেঁধে দিলে সেটা মায়ের পদতলে, মায়ের চরণে, মা লক্ষ্মীর চরণে রাখা থাক, এটা রাখা থাক। বৃহস্পতিবার দিন পুজো কমপ্লিট করলে সন্ধেবেলায়, সন্ধে দেখানোর সময় যখন আমরা ঠাকুরের স্থানটা পরিষ্কার করি, পরিষ্কার করে ওই লাল শালু কাপড়টা বা হলুদ শালু কাপড়টা নিয়ে তুমি বাড়ির এমন জায়গায় রাখো যেখানে কারোর নজর না পড়ে, দেখবে তোমার অর্থ সংক্রান্ত সকল সমস্যা কিন্তু দূরীভূত হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো
লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। সকলে খুব